আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একদমই সহজ রেসিপিতে হোটেল স্টাইলের পারফেক্ট মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। সেই সাথে সিঙ্গারা বাজ করার সহজ পদ্ধতিটাও দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মিনি সিঙ্গারাটি তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এইবারে সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এইবার এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটাকে আমরা যেরকম সফট করে তৈরি করি, সিঙ্গারা তৈরি করার সময় কিন্তু ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হয়। ডোটাকে তৈরি করে নিয়েছি। এইবারে ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এইবার আমি পুরটাকে তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, তবে লালচে বা ব্রাউন করে ফেলবো না। পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে আসলে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এইবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 থেকে 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এইবার সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিকেন। চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি হাফ কাপ। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন আর আলুটাকে 4-5 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর এই পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে ময়দার কামিটা রেস্টে রাখার পর কিন্তু এই কামিটা কিছুটা সফট হয়েছে, তবে অনেক বেশি সফট না। রুটি পরোটার কামি চেয়ে এই কামিটা কিছুটা শক্ত হবে। এবার সিঙ্গারা তৈরি করার জন্য এখান থেকে কিছুটা ডো নিয়ে বাকি ডো গুলা আমি আবারও ডেকে রেখে দিব, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এইবার লম্বা করে একটা রুটি বেলে নিতে হবে, তবে এই রুটিটা কিন্তু বাড়ি করে তৈরি করতে হবে, পাতলা করে তৈরি করা যাবে না। এইভাবে একটা রুটি বেলে নেওয়ার পর মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। একটা রুটি থেকে কিন্তু 2টা সিঙ্গারা তৈরি করা যাবে। একটা সিঙ্গারা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা রুটি নিয়ে কোন বা পকেটের মতো তৈরি করতে হবে, আর এই কাজটা আমি কিভাবে করছি আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। এবারে কোণের মধ্যে আমি দিয়ে দিব রান্না করে রাখা চিকেনের পুরটা। চিকেনের পুরটা দেওয়ার পর কিন্তু চারপাশে হালকা করে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যেন ভাজার সময় সিঙ্গারার বাসটা খুলে না যায়। এখন হালকা হাতে একটু প্রেস করে চেপে দিতে হবে। সিঙ্গারার ঠিক এই সাইডটা একটু ভালো করে প্রেস করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। সবগুলো সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিব। চাইলে কিন্তু ঠিক এই অবস্থায় এই সিঙ্গারাগুলোকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এবার এগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এর মধ্যে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। চুলার হিটটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। যখন দেখতে পারবেন একটু লালচে কালার হয়ে আসছে, তখন এগুলাকে নেড়ে ছেড়ে দিতে হবে। সিঙ্গারা একটু সময় নিয়ে ভাজতে হয়। এক ব্যাচ সিঙ্গারা ভাজতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ সিঙ্গারাটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু ওই সিঙ্গারাটা খেতে আর ভালো লাগবে না। সিঙ্গারাগুলো পছন্দ মতো কালার চলে আসলে এইগুলোকে তেল জড়িয়ে তুলে নিব। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। আমি একটা সিঙ্গারা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।